আজকে যা শিক্ষক সমাজ যে বিষয়টা নিয়ে সামনে এগিয়েছে অবশ্যই এটি গ্রহণযোগ্য। সকলের জন্য জাতীয়করণ অর্থাৎ যারা প্রাণ দিয়েছে তাদের মূল দাবি ছিল যে একটা বৈষম্যহীন জাতি এবং শিক্ষা মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে। সেই শিক্ষার পরিবেশ তৈরি করার লক্ষ্যে আপনাদের দাবি যেটি জাতীয়করণ সহ অন্যান্য শিক্ষা কমিশন গঠনের ক্ষেত্রে অবশ্যই এটা যৌক্তিক দাবি। এই দাবির সঙ্গে উপজেলা শিক্ষা প্রশাসন কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম একাত্ম ঘোষণা করে এবং সহমত প্রকাশ করছে আপনাদের এই যৌক্তিক দাবিগুলি পূরণ হয়ে আমাদের শিক্ষার ক্ষেত্রে জাতীয়ভাবে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে একটি উন্নত জাতি গঠন হোক, এটি আমার প্রত্যাশা। আমি আবারও আপনাদের এই কর্মসূচির সঙ্গে সহমত পোষণ করছি। আজকে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা প্রতিফলন করার জন্য এসেছি। আর আপনার এমপিওভুক্ত শিক্ষকেরা নিশ্চয়ই জানেন যে আমরা আজকে সবচেয়ে বৈষম্যের শিকার। আর এই বৈষম্যের মধ্যে আরেকটি কাজ ইতিমধ্যে ঘটে গেছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না করেই সরকারি স্কুলের শিক্ষকদেরকে তারা পদায়ন দেওয়ার চেষ্টা করতেছে, যেটি আমাদের জন্য অত্যন্ত চরম অপমানকর। তৃতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষা হচ্ছে কোনো একটি দেশের মেরুদণ্ড এবং দারিদ্র্য মোচনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা। এই দুটি বিষয়ের গুরুত্ব উপলব্ধি না করেই সরকার শিক্ষা সংস্কার নামে কোনো কমিশন এখন পর্যন্ত তৈরি করে নেই। এ কারণে আমরা আজকে তিনটি দাবি নিয়ে একত্রিত হয়েছি। প্রথম দাবি হচ্ছে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণ করতে হবে। দুই হচ্ছে আমাদের জাতীয়করণ না করা পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষকদেরকে কোনো অবস্থায় পদায়ন করা যাবে না। তৃতীয়ত আরেকটি হচ্ছে যে আমাদের শিক্ষা সংস্কার, যেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটি দেশের মেরুদণ্ড, একটি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা আজকে গত 16 বছরের সেই শিক্ষাকে ঘুণে ধরে একটা জলাঞ্জলি করা হয়েছে, ধ্বংসের পথে নিয়ে দেওয়া হয়েছে। সেই ধ্বংসের হাত থেকে শিক্ষাকে উদ্ধার করতে একটা মানে সুন্দর এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে একটি স্বতন্ত্র শিক্ষা কমিশন গঠন করতে হবে। আমরা এই তিনটি দাবি নিয়ে আজকে একত্রিত হয়েছি এবং এই তিনটি দাবিকে জোরালো দাবিতে পরিণত করার উদ্দেশ্যে আজকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং আমরা মাননীয় সিনিয়র সচিব মহোদয় শিক্ষা মন্ত্রণালয় বরাবর দুটি আমরা স্মারকলিপি আজকে পেশ করব। আমরা এখন একটু এখানে সুশৃঙ্খলভাবে থাকব এবং একটি প্রতিনিধি দল আমরা এডিসি স্যার আমরা এখন এডিসি রাজস্ব স্যারের কাছে যাব, যেহেতু ডিসি স্যার এখানে নেই এবং এডিসি জেনারেল স্যারও অনুপস্থিত। এনাদের দুজনের দায়িত্ব আজকে পালন করতেছেন এডিসি রাজস্ব স্যার। আমরা ওনার সঙ্গে কথা বলে এসেছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে এখানে থাকবেন আর আমরা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করেন। ফিরে এসে আমাদের কি কথাবার্তা হয় আমরা একটু ব্রিফ করব। এতক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষা করে ধৈর্য ধরে থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।